আজকে আমাদের কিছু ভুল ধারণা গুলা সঠিক ধারণায় পরিণত করার জন্য এই আয়াতের সূরা মায়েদার এতটুক আয়াত কন্টিনিউ শুধু তর্জমা করে যাব যে আল্লাহ কি বলতেছে, আমাদের ধারণা কি, এবং আমরা এই ধারণা অনুযায়ী কাকে মহব্বত করলে আমরা জান্নাতে তার সাথে থাকতে পারব। আয়াতের বিস্তার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসছেন, হাদিসের রেফারেন্স। ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন? তখন এই ব্যক্তিটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? একটা মানুষ একটা জিনিস জিজ্ঞাসা করে জানার উদ্দেশ্যে, আর একটা আছে কৌতূহল বশত মানার উদ্দেশ্যে। কেমন যিনি ব্যক্তিটার ভিতরে এরকম একটা ভীতু যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, এর ভিতরে জন্য কেমন একটা আতঙ্ক ভাব যে কিয়ামতের জন্য আমি প্রস্তুত। এর পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? কিছু কিছু প্রশ্ন এমন আছে যে প্রশ্নটা আপনাকে করার পরেও দ্বিতীয়বার আবার তার কাছে প্রশ্ন করা লাগে, প্রশ্নটা কমপ্লিটলি বোঝার জন্য, যে কেন তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছো যে কিয়ামতের জন্য তুমি এত উদ্বেগ। তখন ওই সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন কোনো আমল করতে পারি নাই, কিন্তু আমার বিশ্বাস দুনিয়ার ভিতরে সবচাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টেনশন করিও না, আল মারউ মা মান আহাব্বা ওয়া আহাব্বি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন যে যার সাথে যার মহব্বত হবে, তিরমিজি শরীফের হাদিস, যার সাথে যার মহব্বত হবে কিয়ামতের দিন আল্লাহ ঠিক ওর সঙ্গেই কিয়ামতের দিন তাকে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। এখানে তো আমি জন বলতে পারতাম না, কিন্তু যার সাথে বললাম কেন? জন মানে শুধু মানুষকে বোঝানো হয়, আর যার মানে সমস্ত জিনিসকে বোঝানো হয়। তার মানে আপনি যদি মানুষের সাথে মহাব্বত করেন, মানুষের সাথে উঠবেন। পশুর সাথে যদি মহাব্বত বেশি থাকে, পশুর সাথে উঠবেন। সম্পদের সাথে বেশি মহাব্বত থাকলে, হাদিসের বিষয়ক বিস্তার যিনি লিখেছেন এইভাবে, সম্পদের সাথে বেশি আপনার থাকবে, ওই সম্পদের সাথে উঠবেন। যে সম্পদের জন্য আপনি দুনিয়ায় মালিককে ভুলে গেছেন। সন্তানাদির জন্য যদি বেশি মহাব্বত হয়, আল্লাহর প্রতি মহাব্বত কমে যায়, তাহলে ওই সন্তানাদি নিয়েই উঠবেন, তারা যদি আপনাকে নাজাত দিতে পারে। স্ত্রী মহাব্বতে আল্লাহকে ভুলে গেছেন, ওই স্ত্রীকে নিয়েই উঠবেন। আর যত অন্যায়, অবিচার, অত্যাচার, আপনার উপরে জুলুম, নির্যাতন যা কিছু আসুক না কেন, আমার রাসূলকে নিয়ে যদি আপনি চলেন, আমার রাসূলের সাথেই আপনি কিয়ামতের দিন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে আমার রাসূলকে মহব্বত করতেন তো আমার রাসূলের সাথে জান্নাতে যাবেন। আর আমার রবকে যদি মহব্বত করা হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলকে ইতাআত করলে আমার রবকেই ইতাআত করা হবে, আমার রবকেই মহব্বত করা হবে। ওয়া আতিউস সাহাবা, আর আল্লাহ রাসূলকে মহব্বত করতে হলে তো আমরা ডাইরেক্ট মহব্বত রাখতে পারবো না, কাদের সাথে ধরতে হবে? ওয়া আতিউস সাহাবায়ে কেরামের মহব্বত। এখন সাহাবায়ে কেরামদেরকে তো আমরা পাইনি, খালি কাদের? ওয়া আতিউন, এভাবে আস্তে আস্তে উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এরাই ওয়ারিস।